কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে প্রাকপুর সীমান্তে 12 জনের যে পুশিংয়ের যে ঘটনার পর থেকে কিন্তু ঠিক এখনও এটি কিন্তু বিকেল নাগাদ আসলে যে পতাকা বৈঠকের কথা ছিল বিজিবি এবং বিএসএফের এবং এখন পর্যন্ত তাদেরকে পতাকা বৈঠকটি আসলে হয়নি এবং তাদের ভাগ্যে আসলে কি আছে সেটি আসলে এখন দেখার বিষয়। ঠিক এখন তারা অবস্থান করছেন ঠিক যে আমার ক্যামেরার ফ্রেমে দেখছেন যে এটি কিন্তু আসলে ভারতের যে সীমানা যে এটি কিন্তু ভারতের যে কাটা তারের কিন্তু বেড়া এবং এই বেড়ার পাড়েই কিন্তু আসলে সকাল 6টায় কিন্তু সকাল 6টার দিকে কিন্তু আসলে ঠিক পুশিংয়ের যে ঘটনার পরে কিন্তু তারা যে 12 জনের মধ্যে কিন্তু 4 জন পুরুষ এবং 4 জন নারী রয়েছেন এবং 4 জন শিশু রয়েছেন এবং তারা কিন্তু ঠিক পাশেই যে এলাকা সেই এলাকাতে একটি চায়ের দোকানে আসলে তারা অবস্থান করছিলেন। এমন সময় কিন্তু আসলে এই যে এলাকাবাসী রয়েছেন এলাকাবাসী সহ আসলে তারা বিজিবিকে খবর দেয় এবং বিজিবিকে খবর দেওয়ার পরে কিন্তু এই যে ভারতের যে ভূখণ্ড যে শূন্য রেখায় কিন্তু তাদেরকে রেখে আসা হয় এবং মূলত যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে কিন্তু তাদেরকে রেখে আসা হয় এবং তারপর থেকেই আমরা দেখছি যে শুধুমাত্র সকালে কিন্তু ভোর রাতে কিন্তু আসলে বিএসএফ কিন্তু তাদেরকে কিন্তু যে চর মেঘনা যে সীমানা থেকে কিন্তু তাদেরকে সেই সীমানার গেট থেকে কিন্তু তাদের পুশিং করেন এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি কিন্তু এই এলাকার কিন্তু বিভিন্ন টহল তারা বাড়িয়েছেন এবং বিজিবির পক্ষ থেকে বারবার পতাকা বৈঠকের জন্য কিন্তু জানানো হলেও যে বিএসএফের পক্ষ থেকে সাড়া দেওয়া হয় না এবং আমরা একটি সূত্রে আসলে জানতে পেরেছি আগামীকাল সকালে একটি পতাকা বৈঠকের আসলে হওয়ার কথা রয়েছে এমনটি আসলে জানতে পেরেছি। তবে আমরা একটু বলে রাখি যে একটু দেখছেন আমার ক্যামেরা ফ্রেমে আসলে যেটি দেখছেন ঠিক এই পাশেই যে পাট ক্ষেতের মধ্যে কিন্তু এই যে 12 জন তারা কিন্তু এখনও আসলে অবস্থান করছেন সকাল থেকেই কিন্তু তারা এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। এরপর থেকেই আমরা দেখেছি বিজিবির পক্ষ থেকে একাধিকবার আসলে বিএসএফের সাথে যোগাযোগের করার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি এবং তারা না বসার কারণেই কিন্তু এই যে তাদের এখন ঠিক এই পাট ক্ষেতের মধ্যে কিন্তু অবস্থান করতে হচ্ছে। যে 14টি বিওপি আছে এখানে কিন্তু বিপুল সংখ্যক যে বিজিবি সদস্য তাদের কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের যে পুশিং তারা গ্রহণযোগ্য করবে না এবং তারা সতর্ক অবস্থানে এখন পর্যন্ত রয়েছে। তবে একটু বলে রাখি যে এই 12 জনের ভাগ্যে এখন পর্যন্ত কি আছে সেটি এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশ, এখন কুষ্টিয়া।